কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম শ্যামলী কৈতর গ্রামে একটা নতুন কোম্পানি তৈরি করেছে গ্রামের মেয়ে বউদের নিয়ে। তাদের বড় অভাব ছিল, এই কোম্পানির ফলে তারা লাভবান হচ্ছে, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে নিতে পারছে। কিন্তু শুকতারার 2 বছর জন্মদিনে একটা বিপর্যয় নেমে এসছে সকলের মাথার ওপর, যেটা জানতে দেয়নি শ্যামলী। উকিলবাবু এসছেন। যে জমির ওপর শুকতারা গড়ে উঠেছিল সেই জমিটাকে কিছুতেই ওরা নিজের করে নিতে পারছে না। এটা একটা দানের জমি ছিল। 1.5 বছর ধরে লোন নিয়ে লড়াই করেছে শ্যামলী, কিন্তু কেসটা হেরে গেছে। দানের জমিটা যে আর দানের নেই, সেটা অন্য একজনের নিজের জমি প্রমাণ হয়ে গেছে কোর্টের কাছে। হাইকোর্টে বলছিল আপিল করতে শ্যামলী উকিলবাবুকে, কিন্তু সেখানে কেসটা জিততে পারবে না, কারণ প্রমাণ দেখাতে পারবে না যে এই জমিটা অন্য কারো না। এই জমিটা চন্দ্রাশিস রায় নামে একজনের হাতে এসেছে, পারিবারিক সূত্রে পেয়েছে। লোকটি খুব একটা সুবিধের না। সে বন্ধুত্ব চায় শ্যামলী অর্থাৎ বর্ণমালার কাছ থেকে। শুকতারার জন্মদিন, খাওয়া দাওয়া হচ্ছে, খিচুড়ি দেওয়া হচ্ছে। শ্যামলী কী করবে বুঝতে পারছে না। এসছে, দেখছে সবাই খাচ্ছে, সকলেই খুশি। বিনতি বলছে, দিদি তুমি শুধু দেখলে হবে, তুমি ওদেরকে পরিবেশন করো। ও পরিবেশন করছে, কিন্তু মনে কোনো যেন খুশি নেই। একটি মেয়ে বলছে, এই শুকতারার টাকা দিয়ে আমি দেখো নতুন ফোন কিনেছি। আরেকজন বলছে তার মায়ের শরীর খারাপ, বর্ণমালাকে দেখতে চেয়েছে, আসতে পারে না, মায়ের ওষুধের টাকাপত্র ওই জোগাড় করে। আরেকটি মেয়ে বলছে, দিদি তুমি আমার বিয়েতে আসবে তো? বিয়ের অনেক খরচা ও উঠিয়ে নিয়েছে এই শুকতারা থেকেই। চিন্তায় শ্যামলী ভাবছে কি করে এই জমিটাকে আদায় করবে, উপায় দেখতে পাচ্ছে না। এদিকে দেখেছি চন্দ্রাশিস রায় আসছে বর্ণমালার কাছে। ওর প্রস্তাব আছে বর্ণমালার কাছে। একজন মোসাহেব টাইপের লোক বলল চন্দ্রাশিসকে যে মেয়েরা আতর ভালোবাসে, তাই তুমি একটু আতর লাগিয়ে নাও। চন্দ্রাশিস কানে, হাতে, সমস্ত জায়গায় আতর মেখে শুকতারাতে প্রবেশ করেছে। ওকে দেখে অবাক শ্যামলী অর্থাৎ বর্ণমালা। ভাবছে এ কোত্থেকে এলো। বিনতিরা মনে করছে একটু আগে উকিলবাবুকে দেখলাম, আবার এই লোকটা কি ব্যাপার বুঝতে পারছি না। চন্দ্রাশিস এসে বলছে যে যে জমির ওপর এই কোম্পানিটা গড়ে উঠেছে আপনারা তো হেরে গেলেন। আমি এটা কিছুতেই ছাড়তে পারবো না। কি দরকার লোন নিয়ে কাজ করার? আর আমি 2 বছরের পূর্তি উপলক্ষে এখানে এসেছি। আমাকে খেতে বলবে না বর্ণমালা? আমি সবার সাথে মাটিতে বসে খেতে পারি, তুমি যদি পরিবেশন করে দাও। ও বিরক্ত হচ্ছে। তখন বলছে যে আপনি ভেতরে অফিস রুমে আসুন। বলছে, ও তুমি আলাদা আলাদা আমার সাথে কথা বলতে চাইছো? তা ঠিক আছে, চলো আমরা আলাদাই কথা বলি, সেটাই ভালো হবে। ওখানে কেকটা রাখা ছিল, 2 বছরের পূর্তির কেক। খানিকটা তুলে নিল, নিয়ে খেলো। খেয়ে বলল, বেশ ভালো কেক। এদিকে জোড়াবাড়িতে যেন ধস নেমেছে। শ্যামলী মন্দার চলে যাওয়ার পর কোম্পানি লাটে ওঠার পালা। অরুণাভ সমস্ত ক্লায়েন্ট কেড়ে নিচ্ছে। কেউ আর ওদের কাজ দিতে চাইছে না। রেগে যাচ্ছে অনিকেত। ওর বাবা বলছে, দাঁড়া, মরশুম আসছে, আমরা কিছু না কিছু কাজ পাবো। বলছে, বাবা ছোটোখাটো কাজ দিয়ে আমাদের কিছু হবে না, বড় কাজ চাই। আর আমরা কোত্থেকে টাকা পাবো যে আমরা এগিয়ে যাব আমাদের পথে? সেই সময় রোহিণী হঠাৎ এসছে, বলছে সব শেষ হয়ে গেল, আর কিছু করার নেই। তখন বলছে, কি হয়েছে রো তোর? বলল, দেখ 2 বছর ধরে মন্দারকে খুঁজে পাচ্ছি না। সেই যে তুই আর আমি মিলে এয়ারপোর্টে দিয়ে এলাম, তারপর থেকে মন্দার পুরো ভ্যানিশ। কোথায় গেল? এমবাসিতেও ফোন করেছি, কোথাও কোনো খোঁজ খবর নেই। লোকটা হারিয়ে গেল। কোম্পানির এই দুর্দশা। বলছে, দেখ আমাদের আর কিচ্ছু ভালো হবে না,
ঘরের লক্ষ্মী চলে গেছে ঘর থেকে, তার জন্যই আজকে এই দেখ বিপর্যয়। শ্যামলী যদি থাকতো আমাদের কোনো কিছুর অভাব হতো না। অনিকেত রেগে গেছে, বলেছে খবরদারও তুই আর ওই নামটা আমার সামনে উচ্চারণ করবি না। যে মানুষ বিপদে ফেলে পালিয়ে যায় রাতের অন্ধকারে, সে কখনোই আমাদের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। রোহিণী বলছে, তুই দাদাভাই ভুল বুঝছিস, ও চেয়েছিল তোর আর অনন্যার সম্পর্কটা যাতে টিকে যায়, সেই জন্য চলে গেছে। বলেছে খবরদার একটাও কথা বলবি না। আমাদের বিপদে ফেলে চলে গেল, একবারও ভাবলো না আমাদের কথা, আমরা তার কথা ভাববো না। সেই সময় একটা কোর্টের চিঠি এসছে, চিঠিটা অনিকেতের নামে। অনিকেত চিঠি নিয়ে দেখছে যে কোর্টের চিঠি, অনন্যা ডিভোর্সের জন্য আর্জি পাঠিয়েছে। বলছে এটা তো যেতেই হবে, অনন্যাও এই বাড়িতে থাকে না, সমস্ত ছাড়খাড় হয়ে গেছে শ্যামলী চলে যাওয়ার পর। মানতে পারছে না অনিকেত, সহ্য করতে পারছে না শ্যামলীকে আর। এদিকে শ্যামলীও চরম বিপদে পড়েছে, চন্দাশিসকে নিয়ে গেছে অফিস রুমে। ও বোঝাচ্ছে যে বর্ণমালা, আমি তো তোমার বন্ধুত্ব চেয়েছিলাম, তুমি যদি আমার বন্ধুত্বটা স্বীকার করতে তাহলে দেখো তোমার জমিটাও ফেরত দিয়ে দিতাম। তুমি তো হেরে গেছো, শুধু শুধু লোন নিচ্ছ 1.5 বছর ধরে, কি দরকার? এই জমিটা তো তোমরা পাবে না, তোমাদের কোম্পানি উঠে যাবে। তুমি যদি আমার শর্তে রাজি হও তাহলে তুমি সবটা পেয়ে যাবে। বলছে কী শর্ত? তখন বলছে যে দেখো আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার বন্ধুত্ব স্বীকার করে নাও, তুমি স্বীকার করোনি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি নিজেকে লাকি ভাবতে পারো, কারণ কত মেয়ে ঘুরে বেড়াচ্ছে এই চন্দাশিস রায়কে বিয়ে করার জন্য, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি যদি আমাকে বিয়ে করে নাও, সমস্ত যেমন চলছে তেমনই চলবে। তখন শ্যামলী বলছে আমি একজনকে মন দিয়েছি, সেই আমার দেবতা, তাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না, আমি এই প্রস্তাবে রাজি হতে পারবো না। সাথে সাথে চন্দাশিস বলছে কে সেই ডগ? বলল শ্যামলী খবরদার খারাপ কথা বলবেন না, সে ডগ নয়, সে হচ্ছে সিংহ। আমার প্রাণ বাঁচিয়েছে, আমার কত উপকার করেছে, আমি তার কাছে কৃতজ্ঞ ঋণী। আর আপনি হচ্ছেন হায়না। তখন চন্দাশিস বলছে আমি ওই সিংহের মুখ থেকে খাবার ছিনিয়ে নিতে ভালোবাসি, আমাকে হায়না বললে আমি সেই হায়না, আমি সেই রকম ধরনের লোক, সহজে হেরে যাই না। শ্যামলী বলল সিংহের সাথে আপনি পারবেন না। এইভাবে দুজনের মধ্যে ঝামেলা চলছে। শ্যামলী মহেশ্বরকে ডাকছে যে মহেশ্বর তুমি এ কী কাণ্ড করলে? স্যার আমার দেবতা, আমি স্যারকে ছেড়ে অন্য কারুর হাত থেকে সিঁদুর পরবো এটা কখনোই হতে পারে না। আমি স্যারের হাত থেকেই যা সিঁদুর পরেছিলাম, আমার পক্ষে অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব না। চন্দাশিস বলল দেখো তোমাকে একবেলা সময় দিলাম, কালকের মধ্যে তুমি আমাকে জানাবে তুমি আমায় বিয়ে করতে চাও কি না। যদি না চাও, কাল বুলডোজার আসবে, সমস্ত গুড়িয়ে দিয়ে চলে যাবে, শুকতারা আর থাকবে না। শ্যামলী নিরুপায় বলছে আমার মহেশ্বর আছে, মহেশ্বর ঠিক আমাকে রক্ষা করবে। বলছে দেখো তোমার মহেশ্বর তোমায় বাঁচাতে পারে কি না। এবার শ্যামলী দেখছে যে সকাল হয়ে গেছে, চন্দাশিস লোক পাঠিয়েছে, তারা সব ভাঙচুর করছে, যত হাতে তৈরি জিনিস ভেঙে চুরমার করে দিচ্ছে। মেয়েরা কাজ করছিল, তারা বাধা দিতে পারছে না। চন্দাশিস চলে এসছে, এসে ওকে বলছে তোমাকে বলেছিলাম আমার শর্তটা মানতে, তুমি যদি আমাকে বিয়ে করতে আমি তাহলে কিচ্ছু করতাম না। শ্যামলী বলছে আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। সবাই হাঁ করে তাকিয়ে আছে। তারপর শুনতে পেয়েছে বুলডোজার আসছে। তখন বলল শ্যামলী যে ওই বুলডোজার আমার কোম্পানি গুড়িয়ে দেওয়ার আগে আমার ওপর দিয়ে যেতে হবে, আমাকে শেষ না করে এই শুকতারাকে শেষ করতে পারবে না। তখন
চন্দ্রাশিস ওর দিকে তাকিয়ে আছে, বলছে তুমি আমার সত্যটা মেনে নিলেই পারতে, কিন্তু ও ওকে বিয়ে করতে রাজি না। একটা আচারের বোতল নিয়ে টানাটানি করছে সকলে মিলে, বলছে দিদি তুমি শান্ত হও, কিচ্ছু হবে না। ও বলছে আমাকে ছেড়ে দাও তোমরা, আমি যাচ্ছি, আমি আটকাবো। এই করতে করতে আচারের বোতলটা ভেঙে পড়ে গেল। শ্যামলী ঘুমিয়ে পড়েছিল, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। উঠে পড়েছে, উঠে পড়ে দেখছে সমস্ত কিছুই ঠিকঠাক আছে। তখন ভাবছে না, এটা তো আমার স্বপ্ন হতে পারে না, এটাই তো বাস্তব। কাল সকালে এরকমই তো ঘটনা ঘটবে। আমি এবার কি করব মহেশ্বর, তুমি একটা পথ দেখাও। এই সময় আমায় বিপদের হাত থেকে রক্ষা করতে পারতো একজন, আমার স্যার। স্যার আজ পাশে নেই, আমি এবার কি করব বুঝতে পারছে না শ্যামলী। সকাল হলেই কোম্পানিটা ভেঙে গুঁড়িয়ে দেবে বলে গেছে চন্দ্রাশিস। কি করবে শ্যামলী? ও কি বিয়ে করে নেবে চন্দ্রাশিসকে? এই গ্রামের মেয়ে বউদের কথা ভেবে, ওদের অভাব অনটন, ওদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য নিজের জীবনটাকে বলি দেবে? ভুলে যাবে সমস্ত পুরনো স্মৃতি, পুরনো কথা, ওর ভালোবাসা, ওর দেবতা, ওর স্যার, সেই জোড়াবাড়ি, সকলের ভালোবাসা সব ঠেলে দূরে সরিয়ে দিয়ে নতুন একজনকে আপন করে নিতে ওর কি বুক কাঁপবে না? কী করবে ও? এদিকে কর্তব্য, ওদিকে ওর মনের মধ্যে ভালোবাসা। কোনটাকে ও বেছে নেবে? ওর ওপর নির্ভর করছে অনেকগুলো মানুষের জীবিকা, তাদের বাঁচা মরা সমস্ত কিছু। আমরা দেখতে থাকবো যে শ্যামলী কী সিদ্ধান্ত নেয়। ওদিকে অনিকেত কী করবে? অনন্যাকে কি ডিভোর্স দিয়ে দেবে, নাকি অনন্যার সাথে আবার নতুন করে সংসার করবে শ্যামলীকে ভুলে? কি হবে ওদের কোম্পানি? কেমন লাগছে নতুন ধারাবাহিকের আপডেট? অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।